আমি বোকা হতে চাই বলেছিল রিক নামের তৃতীয় শ্রেণীর ছাত্রটি। রিক শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কী ঘটেছিল আসুন বলি এই প্রতিবেদনে। তুমি বড় হয়ে কি হতে চাও? সকল ছাত্রছাত্রীদেরই ছোটোবেলায় কম বেশি এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এমনই প্রশ্ন করেছিলেন লাভপুরের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক তার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের। কেউ বলেছিল আমি ডাক্তার হতে চাই, কেউ বলেছিল টিচার, কেউ বা বলেছিল সিআইডি পুলিশ, কেউ বলেছিল আর্মি, কেউ বলেছিল অরিজিৎ সিংয়ের বডিগার্ড। তবে রিক বলেছিল আমি বড় হয়ে বোকা হতে চাই। আরও আশ্চর্যের বিষয় ছিল যখন সে বোকা কেন হতে চায় তা শিক্ষক জানতে চায়। শিক্ষক মহাশয় এটাও বলেন বোকা হলে তো সবাই ঠকিয়ে যাবে। তখন রিক নামের ছাত্রটি বলে আমাকে ঠকালেও আমি তো কাউকে ঠকাবো না। এই ভাইরাল বক্তব্যের সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতার কথা মনে পড়ে যায়। অমলকান্তি কবিতায় অমলকান্তির লক্ষ্য ছিল সে রোদ্দুর হতে চায়। ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। কবিতার অমলকান্তি যদিও পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু বাস্তবে রিক সে কিন্তু পড়াশোনায় খুবই ভালো, মেধাবী। সে খুব সচেতনভাবেই বোকা হতে চায়। এই বোকা হওয়ার মধ্যে একটা মহত্ব আছে নিজের ক্ষতির কথা ভেবেও অপরকে ক্ষতি না করার ভাবনা। যদিও তার এই ভাবনার প্রেক্ষাপট রচনা করেছিল তার বাবার জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব সত্য। রিকের বাবাকে অনেকেই নানাভাবে ঠকিয়েছিল, কিন্তু তার বাবা কাউকে ঠকাননি। লাভপুরের শীতল গ্রামে এক দরিদ্র পরিবারের সন্তান হলো রিক। তার বাবা অভিজিৎ বাগদি ছিলেন পেশায় দিনমজুর। আমার এই প্রতিবেদন শেষে আবেদন বোকা বানানোর দিনে, কেননা আজ আমি যে প্রতিবেদনটা লিখছি সেটি 1 এপ্রিল। যে নিজে থেকে বোকা হতে চায় তার জন্য প্রার্থনা করি তুমি অনেক বড় হও। তুমি যেমন কাউকে ঠকাতে চাও না, তোমার মতো আরও অনেক রিক তৈরি হোক যারা অন্যকে ঠকাবে না। রিকের এই বোকা হওয়ার ভাবনাকে আপনারা কী নজরে দেখছেন কমেন্ট বক্সে লিখুন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।